প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক তোমাদের ইংলিশ বিষয়ের যে ফুল প্রশ্নপত্র নিয়ে, যেখানে ফুল মার্কস রয়েছে 90 এবং সময় 3 ঘন্টা 15 মিনিট। এটা একটা মডেল সেট, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। যেমন প্রথমেই দেখো, আমি উত্তরগুলো তোমাদের আলোচনা করে দেবো। এখানে তোমাদের প্রথমেই একেবারে রয়েছে কিন্তু একটি সেকশন এ, যেখানে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন যেটা দেওয়া রয়েছে, এটা তোমরা ভালো করে পড়ে নেবে, কারণ এখান থেকেই তোমাদের কিছু কোয়েশ্চেন কিন্তু দেওয়া থাকে। এই উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি, এই প্যাসেজটা অবশ্যই ভালো করে পড়ে নিও। এটা আমি পড়ে নিয়েছি, উত্তরগুলো আলোচনা করছি। যেমন প্রথমেই রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে 5টা প্রশ্ন রয়েছে। কোয়েশ্চেন 1, দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ। উত্তর করবে যে অপশান ডি অর্থাৎ ফ্লাওয়ার্স। ঠিক আছে। 2 নম্বর, কামিং ব্যাক টু দিল্লি দ্য ন্যারেটার ফেল্ট এটা হচ্ছে হবে ইনসিকিউর। অ্যামাং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস পিপল ফেল্ট গান্ধীজিস। 3-এর উত্তর এখানে 4টে রয়েছে, যেমন ডেথ, স্যাক্রিফাইস, প্রেসেন্স আর হচ্ছে অ্যাবসেন্স। এটা করবে হচ্ছে প্রেসেন্স। 4-এ অ্যাট গান্ধীজিস কল দ্য ন্যারেটার ওয়েন্ট। 4-এর উত্তর করো অপশন ডি, নাও হেয়ার। আসেস ওয়ার ইমপ্রেসড। 5-এর উত্তর করবে অপশান বি, মানে ইন দ্য গঙ্গাস। এটা এরপরে বি যে পার্ট রয়েছে, সেখানে রয়েছে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে 3টে দেওয়া থাকে। এই 3টে তোমাদের যে টেক্সট অর্থাৎ যে সিন অংশটা রয়েছে তার মধ্য থেকে কিন্তু পূরণ করতে হবে। যেমন এখানে রয়েছে যে হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ। এটা করবে দ্য গঙ্গাস। 2 নম্বর, গান্ধীজিস আসেস ওয়ার টেকেন টু। এটা করো এলাহাবাদ। আর 3 নম্বর যেটা রয়েছে যে প্ল্যাটফর্ম ইন এভরি স্টেশন ওয়ার ফিল্ড বাই। এটা করো সরোফুল ক্রাউডস। এবার হচ্ছে অপশান সি, এখানে রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে ওই সেম প্রসেস, যে সিন থেকে তোমাদের এখানে স্টেটমেন্ট আর রিজন দেওয়া আছে, রিজনটা তুলতে হবে। স্টেটমেন্ট যেমন রয়েছে প্রথমে, পিপল ডিড নট উইপ এনিমোর। এখানে তোমরা এটার উত্তর করবে ফর দ্য কুড ফিল গান্ধীজিস প্রেসেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। আর 2 নম্বর যেটা রয়েছে, দ্য অথার্স অ্যান্ড হার সিস্টার্স ওয়ার মেয়ার অনলুকার্স। এটা করো মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স। এরপরে রয়েছে রিড দ্য পোয়েম। একটা পোয়েম রয়েছে, পোয়েমটা তোমরা ভালো করে পড়ে নেবে। এখান থেকে যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো একবার দেখো। এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের পোয়েমটি রয়েছে। আর এখান থেকে প্রথমেই রয়েছে সেম সিনের ক্ষেত্রে, প্রথমে যেটা স্টোরির ক্ষেত্রে পেলে, যেমন রয়েছে যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে 4টে রয়েছে, আগের ক্ষেত্রে যেমন কি 5টা ছিল। এখানে প্রথম রয়েছে যে উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেইল। তোমরা উত্তর করো এখানে অপশন সি, স্টিনিক্স ইনটু দ্য হাউস উইথ ডিসপ্লেজার। 2 নম্বর রয়েছে ইন ইটস হাউস দ্য স্নেইল লিভস উইথ। এটা করবে অপশন ডি, নো ওয়ান। 3 নম্বর, দ্য স্নেইল লিভস ইটস লাইফ লাইক আ। এটা করো অপশন ডি, হারমিট। আর 4 নম্বর যেটি রয়েছে যে দ্য স্নেইল ডাজ নট ফেয়ার টু ফল ফ্রম। এটা করো অপশন সি, গ্রাস, লিপ, ফ্রুট অর ওয়াল। আচ্ছা, এবার অপশন বি, এখানে হচ্ছে ট্রু ফলস রয়েছে, সম্পূর্ণটা আর পড়ছি না, এখানে দেখেই বোঝা যাচ্ছে। ট্রু আর ফলস, টি আর এফ লিখতে হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট তো অবশ্যই লাগবে। দুটোই বলে দিচ্ছি, দেখো। প্রথম রয়েছে যে দ্য স্নেইল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং স্ট্রোম। এইটা করবে তোমরা ফলস। এটা করবে হচ্ছে ফলস। আর এখানে যে তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, এটা লিখবে। আর 2 নম্বর যেটা রয়েছে যে দ্য স্নেইল অ্যান্ড হিজ হাউস আর ইন্সপারেবল। এটা করো টি অর্থাৎ ট্রু, মানে সঠিক। আর সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে অ্যাজ ইফ ই গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার।
এটা করবে। এরপরে তোমাদের রয়েছে হচ্ছে আনসিন, এই সেম আনসিনটা পড়ে নেবে এখান থেকে ভালো করে। নেক্সট দেখো, আনসিন থেকে এই পুরো প্যারাগ্রাফটা ভালো করে পড়ার পর তোমরা এই কোয়েশ্চেনগুলো করবে। কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা অবশ্যই একবার মিলিয়ে নাও। এখানে 6টা রয়েছে আনসিনের ক্ষেত্রে। প্রথম প্রশ্ন বলেছে টিক দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে প্রশ্নটা দেখো, বলছে যে জয়নুল আবেদিন হ্যাড, একের উত্তর করবে অপশান ডি, নট মাচ ফর্মাল এডুকেশন। 2, রামেশ্বরম ইজ ইন, রামেশ্বরম ইজ ইন, এটা করো মাদ্রাস। 3 নম্বর, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ দ্য স্পিকার ওয়াজ বিল্ট ইন, এটা করো দ্য মিডল অফ দ্য 19th century। 4 নম্বর কোয়েশ্চেন, দ্য স্পিকার ওয়াজ কনসিয়াস অফ হিজ, এটা করবে 4-এর ডি করো, র্যাদার আনডিস্টিংগুইশড লুকস। 5 নম্বর, দ্য স্পিকার হ্যাড আ ভেরি, এটা করো অপশান বি, ফেয়ারি লার্জ পুক্কা হাউস। 6 নম্বর, দ্য স্পিকারস ফাদার ওয়াজ স্ট্রিক্ট। এই 6টা কমপ্লিট হলো। আর নেক্সট আবার ট্রু ফলস রয়েছে। এখান থেকে 3টে প্রশ্ন আনসিনে থাকে, আর আমরা আগেটাই পেয়েছিলাম হচ্ছে 2টো। তো প্রথম প্রশ্ন, এখানেও সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু লিখতে হবে। প্রশ্ন রয়েছে দ্য স্পিকারস ফাদার হ্যাড 2 ডিসঅ্যাডভান্টেজ, এটা করো ট্রু। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? এটা লিখবে মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এটা করো। আচ্ছা, 2-এ রয়েছে দ্য স্পিকারস প্যারেন্টস ওয়ার নট গুড লুকিং, এটা করো ফলস। এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। 3, জয়নুল আবেদিন অলওয়েজ লাইকড কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, এটা করবে ফলস, একেবারেই ফলস। সাপোর্ট, এটা করো, উত্তরটা করো যেটা সাপোর্টিং স্টেটমেন্টে, যে মাই অস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, এটা দেখবে তোমাদের লাস্টের দিকে কিন্তু একেবারে রয়েছে, লাস্টের আগের লাইনটায়। আচ্ছা, এরপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, 4টে কোয়েশ্চেন রয়েছে। এগুলো আকারে একটু বড়, তো এগুলো তোমরা লিখবে, যদি না পারো অবশ্যই জানাবে এগুলো, ঠিক আছে? নয়তো আমি এখানে স্ক্রিনে তোমাদেরকে পরবর্তীতে দিয়ে দেবো। আচ্ছা, আর হচ্ছে সেকশান বি, দেখো সেকশান বি যেখানে তোমাদের গ্রামার আর ভোকাবুলারি থাকে, এগুলো আমি আলোচনা করছি। 4 জায়গায় রয়েছে অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্লাঙ্কস, 3টে রয়েছে। যেমন রয়েছে সাডেনলি হি কুড, অপশান দিয়ে দিয়েছে দেখো, যে ওয়েন্ট, গোয়িং, গো, নো মোর, মানে এই 3টের মধ্যে কোনটা হবে? তো এটা করা হচ্ছে সাডেনলি হি কুড গো নো মোর। তারপর একটা রয়েছে হি ড্যাশ হিজ বার্ডেন ডাউন উইথ গ্রেট জেন্টলেস অ্যান্ড পুট হিজ হেড বিটুইন হিজ নিজ, এটা করবে তোমরা সেট, ঠিক আছে? প্রথমটা করবে সেট। তারপরে রয়েছে উইথ আইস ক্লোজড হি ড্যাশ ডেসপারেটলি, এটা করো তোমরা প্যান্টেড, প্রথমটা করবে প্যান্টেড, পরবর্তীতে দেখে নাও। এরপরে রয়েছে 5 জায়গায় ডু অ্যাজ ডিরেক্টেড, এটা যেমন রয়েছে প্রথমে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বলে। আচ্ছা, তাহলে প্রথম রয়েছে আই নেভার ফরগেট অ্যান, করো অ্যান অপরচুনিটি আই হ্যাড ইন ভিজিটিং আ হোম ওয়ার দে হ্যাড অল দিজ ওল্ড প্যারেন্টস ড্যাশ সন্স অ্যান্ড ডটার্স, এটা করো অফ সন্স অ্যান্ড ডটার্স হু হ্যাড জাস্ট পুট দেম, এটা করো ইন, put them in an institution and forgotten maybe. বিতে রয়েছে rewrite the following sentence as directed। আচ্ছা, change the voice, যেমন প্রথম প্রশ্ন রয়েছে the cup contains milk, এটা করো milk is contained in the cup, প্রথমটা। 2 নম্বর do or die, change into a simple sentence, এটা তো আরও সহজ, করো do to avoid death, এটা করো। আর 3 নম্বর হচ্ছে হি ইজ
অ্যাজ গুড অ্যাজ আ সেন্ট, এটা হচ্ছে চেঞ্জ দ্য ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি চেঞ্জ করতে হবে, তাহলে এটা করো আ সেন্ট ইজ নট হি বেটার দ্যান হি, এটা করো। আচ্ছা, এরপরে তোমাদের সি পার্টে রয়েছে, দেখো ফ্রেজাল ভার্ব লিখতে হবে, ফ্রেজাল ভার্বস। আচ্ছা, এখানে প্রথম রয়েছে দ্য গার্ল, কি রয়েছে, রিজেম্বলস হার মাদার, এটাকে চেঞ্জ করলে হবে, লেখো টেক্স আফটার। আর 2 নম্বর রয়েছে সুমিত মিট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, 2 নম্বরেরটা করো, মিট করবে কেম অ্যাক্রস। আর 3 নম্বর রয়েছে ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন দ্য টাউন, স্প্রেড, এটা করবে ব্রোকেন আউট, এটা করো ব্রোকেন আউট। আচ্ছা, এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে হচ্ছে তোমাদের গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 ওয়ার্ড হুইচ ইউ উইল ফাইন্ড দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন। আচ্ছা, প্যাসেজ থেকে এটা দেখে নিও তোমরা। আর এরপরে রয়েছে সেকশন সি, যেটা রাইটিং স্কিল নিজেরা করবে। যেমন প্রথমটার পয়েন্ট দেওয়া রয়েছে, টপিকটা হচ্ছে ইয়োর ভিজিট টু আ প্লেস অফ ন্যাচারাল বিউটি, আর এটা 7 দাগ। 10 নম্বরে রয়েছে, আর 8 দাগে রয়েছে কি, 8 দাগেও রয়েছে একটা লেটার, পয়েন্টগুলো তো অবশ্যই দেওয়া রয়েছে, দেখো লেটার, তবুও পয়েন্টগুলো এখানে দেওয়া রয়েছে। আর 9 দাগে রয়েছে হচ্ছে তোমাদের সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ইয়োর স্কুল। আচ্ছা, কোভিড-19 প্যান্ডেমিক নিয়ে এটা লিখতে হবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয় তোমাদের। তো এই টোটাল যে বিষয়টা আলোচনা করলাম, এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। আর এখান থেকে যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কিন্তু জানাবে।